ভিভোর মোবাইলগুলো তো ইউজ করতে বেশ ভালোই হয়, বাট তাতে সবথেকে বড় প্রবলেম হলো তার ওএস অর্থাৎ ফান্টাচ ওএস, যাতে ফিচার্স বলতে তেমন নতুন কিছু নেই। তবে সবথেকে খুশির খবর হলো অরিজিন ওএস লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়াতে, যেটি বর্তমানে ভিভো X200-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলিতে তো থাকবে, তবে 2026 থেকে ভিভোর নতুন যে ফোনগুলি আসবে সেগুলিতে অরিজিন ওএসই থাকবে। এই অরিজিন ওএসের সঙ্গে ফান্টাচ ওএসের কী পার্থক্য, আসুন সেটিই দেখে নেই। এর সবথেকে প্রথম বড় পার্থক্য হলো তার লক স্ক্রিন। লক স্ক্রিনে ফান্টাচ ওএসে তেমন কোনো অপটিমাইজেশন নেই। এখানে আপনি ক্লককেও নিজের মতো করে সেট করতে পারবেন না, তবে অরিজিন ওএসে আপনি ক্লকটিকে নিজের মতো সেট করতে পারবেন, তার সাইজ ছোট বড় করতে পারবেন, এমনকি আইফোনের মতো আপনি ক্লকটিকে নিজের ফটোর পিছনেও লাগাতে পারবেন, যেটি দেখতে খুবই কুল লাগে। লক স্ক্রিনে এমন একটি সেটিং আছে যেখানে আপনি মোবাইলটি শেক করলে আপনার ওয়ালপেপারও চেঞ্জ হবে, যেটি দেখতে মোটামুটি ভালোই লাগে, তবে ব্যাটারি মোটামুটি ভালোই ড্রেন হতে চলেছে এতে। এরপর আসি এআই ফিচার্সে। অরিজিন ওএসে আপনি এআই ফিচার্স ভরে ভরে পাবেন, যেমন এআই অবজেক্ট ইরেজার, এছাড়াও সার্কেল টু সার্চ এবং ডকুমেন্টারি শর্ট করার মতো এআই ফিচার্স আপনি এই ওএসটিতে পেয়ে যাবেন, যার কারণে এই ওএসটি ইউজ করতে বেশ ভালোই লাগতে চলেছে। এছাড়াও আরেকটি বড় পার্থক্য আসতে চলেছে নোটিফিকেশন বার এবং শর্টকাট বারে, যেখানে কিছুটা ব্লার ইফেক্ট দেওয়া হয়েছে যাতে দেখতে বেশ ভালোই লাগে, এবং এখানেও অ্যাপেলের মতো লিকুইড গ্লাসের মতো ইফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক কথায় এটা অ্যাপেল থেকেই সম্পূর্ণ ইন্সপায়ার্ড। এছাড়াও অরিজিন ওএসের আরও একটি সবথেকে বেস্ট জিনিস হলো তার স্মুথনেস। এখানে ভিভো ইউজ করেছে একটি স্মুথ ইঞ্জিন, অর্থাৎ এটা একটা ফিচার্সই বলা চলে, যার কারণে মোবাইলটিতে স্মুথ ইফেক্ট দেওয়া হয়েছে অ্যাপ সুইচিংয়ে। এক অ্যাপ থেকে অন্য অ্যাপ অথবা অ্যাপ ক্লোজ করার সময় আপনি অ্যানিমেশনটা বেশ স্মুথ পাবেন। বাকি ব্যাটারি ড্রেনেজ কেমন হতে চলেছে সেটি তো পরে বোঝা যাবে যখন এই ওএসটি সমস্ত ফোনে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। অরিজিন ওএসের আপডেট যদি ছোটোখাটো ফোনগুলিতে আসে তবে কী কী সতর্কতা নেওয়া উচিত সেটিও এক কথায় বলে দেই। প্রথমত, আপনার ব্যাটারিটিকে সম্পূর্ণ ফুল রেখে দেবেন, কারণ এই সফটওয়্যার আপডেটে আপনাকে অনেকটা সময় দিতে হতে পারে। প্রায় 6 জিবির মতো আপডেট আসতে চলেছে যদি আসে। এবং আরেকটি জিনিস দেখতে হবে যে সফটওয়্যার আপডেট হওয়ার পরে যখন মোবাইলটি রিস্টার্ট হবে তখন যেন আপনার মোবাইলটি সম্পূর্ণ ঠান্ডা থাকে, কারণ মোবাইল গরম থাকলে গ্রিন লাইন ইস্যুর মতো ইস্যু আসতে পারে। তাই সমস্ত রকম সেফটি রেখে তবেই আপডেট করবেন যদি আপডেট আসে।